এই লাইট হাউসটি পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে? আরও সুবিধা রয়েছে, যেমন এখানে থাকছে না কোনো বস, আপনি নিজেই ইচ্ছা মতো সব নিজের কাজ করতে পারবেন, ঘুমোতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার কাজ থাকবে শুধু লাইট হাউসের এ বাতিটি ঠিক মতো জ্বলছে কিনা তা দেখা, কখনো অফ হয়ে গেলে আবার অন করে দিবেন, ব্যাস এইটুকুই হলো আপনার কাজ। তারপর সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এটি পৃথিবীর মধ্যে একটি ভয়ঙ্করতম কাজ, কারণ এই লাইট হাউসটি সমুদ্রের একদম মাঝে স্থাপন করা হয়েছে। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এখানে প্রায় সময় অনেক বড় বড় ঝড় হয়। এই ঝড় মাঝে মাঝে টাওয়ারের উপর পর্যন্ত উপচে পড়ে, যাতে করে মৃত্যুও হতে পারে। এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউসটি সমুদ্রের মাঝেই কেন তৈরি করা হয়েছে? এর কাজই বা কি? কেনই বা এই লাইট হাউসের ওপর সব সময় নজর রাখতে হয়? কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না? রহস্যময় এই লাইট হাউসের রহস্য জানতে হলে আমাদেরকে আরো কয়েক বছর পিছিয়ে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি আর না ছিল অন্য কোনো যাতায়াত ব্যবস্থা, তাই বিশাল লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য ছিল শুধু পানিপথ। সেই সময় কম্পেড মারিওস নামের একজন অসাধারণ নাবিক ছিলেন। তিনি অনেক কঠিন অবস্থায়ও সমুদ্র পাড়ি দেওয়ার জন্য বেশ বিখ্যাত ছিলেন। একবার তিনি সমুদ্রের মাঝে ঘুটঘুটে অন্ধকার একটি জায়গা পাড়ি দিচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচের কিছু পাথরের সাথে তার জাহাজের ধাক্কা লাগে। পুরোনো কালের সব জাহাজগুলো কাঠ দিয়ে তৈরি হওয়ায় সেই ধাক্কার কারণে জাহাজের নিচের অংশটুকু ভেঙে যায় এবং পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতিরও শিকার হয় জাহাজ। এরপর তিনি এই সমস্যা থেকে বাঁচার জন্য পরিকল্পনা করতে থাকেন। তিনি তারপর সব জাহাজকে আগে থেকেই সাবধান করার পরিকল্পনা করেন। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া নামে একটি জায়গা। সেই সময় মিশরের শাসক ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য তাদের প্রধান সমস্যা ছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনারা যদি এই ছবিটিতে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন এখানে প্রবেশের জন্য এই জায়গাটা দিয়ে যাতায়াত করতে হতো, আর এই জায়গার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল। বাণিজ্যের জন্য যখন কোনো জাহাজ এই জায়গায় আসতো তখন পাথরের সাথে এই জাহাজগুলোর ধাক্কা লাগতো, যার ফলে এই রাজ্যে ব্যবসায়ের জন্য জাহাজ আসা কমে যেতে থাকে এবং একসময় যে অলমোস্ট বন্ধ হয়ে যায়। তখন টলেমি নিজের রাজ্যকে রক্ষা করার জন্য তখনকার এক বিখ্যাত আর্কিটেক্টের কাছে ছুটে যান। তখন দুজন মিলে একটা বুদ্ধি বের করলো। পানির ওপর তারা এমন এক দুর্গ গড়ে তুলবে যা সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচের পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করে দিবে সকল সমুদ্রের জাহাজকে। তারা তখন তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিলেন। তখন তারা এটা ভাবতেও পারেনি যে তাদের এই কাজ পৃথিবীর একটি অন্যতম সৃষ্টি হয়ে উঠবে। তাদের সেই দুর্গের উচ্চতা ছিল 384 ফুট। এইটা বানানোর জন্য ব্যবহার করা হয়েছিল সাদা মার্বেল পাথরের। এই লাইট হাউসের ওপরে সব সময় আগুন জ্বালিয়ে রাখা হতো, যার জন্য সব সময় এখানে তেল আর কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পরে গিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই আর্কিটেক্ট তখন আলোকে দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আয়না ও লেন্স দিয়ে ডিজাইন তৈরি করেন। এভাবেই লাইট হাউসের সূত্রপাত ঘটে। যদিও প্রথম দিকে লাইট হাউসে সবসময় আগুন জ্বালানো হতো, যা অতটাও কার্যকর ছিল না। পরবর্তীতে যখন ইলেকট্রনিক বাল্বের আবিষ্কার হয় তখন লাইট হাউসগুলোতে সেই ইলেকট্রনিক বাল্বগুলোর ব্যবহার শুরু হয়। কি লাইট হাউসের ভয়াবহ এই দিকগুলো জানার পর আপনার বুকের ধুকধুকানি আরো বেড়ে গিয়েছে? আর এই কারণেই একজন সাধারণ মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরও এই লাইট হাউসে থাকতে চায় না তারা, কারণ কেউই কখনো নিজেকে এই ভয়ঙ্কর ও নির্জন জায়গায় হারাতে চায় না।